প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এর আগে যে আলোচনায় ছিলাম, আমরা ত্রিকোণমিতির একদম প্রাথমিক জায়গায় ছিলাম। ত্রিকোণমিতি পড়লে আমরা কি জানতে পারি, ত্রিকোণমিতির কোণের অনুপাত সেই সম্বন্ধে, এবং ত্রিকোণমিতি কোণ পরিমাপ, পরিমাপের একক, এই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো ত্রিকোণমিতি সম্বন্ধে প্রাথমিক আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম ত্রিকোণমিতিতে সাধারণভাবে যেটা করা হয় সেটা হলো আমাদের ত্রিকোণমিতির ক্ষেত্রে যে সমকোণী ত্রিভুজের বাহু তিনটে থাকে, সেই বাহু তিনটের সাথে যে কোণগুলো থাকে, সেই কোণগুলোর যে সম্পর্ক, সেই সম্পর্ক নির্ণয় করা হয় এই ত্রিকোণমিতির মধ্যে। এখন আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে বাহুগুলির যে তিনটে বাহু থাকে, আমরা দুটো দুটো করে ধরলে মোট 6টা বাহুর অনুপাত পেতে পারি। সেই অনুপাতগুলোর নামকরণ এখন আমরা করব। এখন আমরা দেখি ত্রিকোণমিতিক আমাদের সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের আমরা কোন বাহুটাকে কি বলতে পারি। আমরা পরিমিতির ক্ষেত্রে দেখেছিলাম বা জ্যামিতির ক্ষেত্রে দেখেছিলাম যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে বলা হয় অতিভুজ। নিঃসন্দেহে সেই নামটা বদলে যাবে না, তাহলে এখানে এসি বাহুটা অবশ্যই অতিভুজ। অতিভুজ। আর আমরা কি করেছিলাম, আমরা বলেছিলাম যে আমাদের যে ভূমি, পৃথিবীর যে ভূমি, সেই ভূমির সাথে সমান্তরালে যে বাহুটা থাকে সেইটাকে বলা হয় ভূমি, এবং ভূমির সাথে যেটা লম্ব রয়েছে সেটা হলো লম্ব। এটা সবসময় এইভাবেই ধরা হয়। ত্রিকোণমিতির ক্ষেত্রে এই ভূমি লম্বের ধারণাটা একটু আলাদা। যখনই ভূমি আর লম্বের কথা আসবে তখন আমরা বলবো যে কার সাপেক্ষে ভূমি আর কার সাপেক্ষে লম্ব। আমরা যদি সি কোণটার কথা বলি, সি কোণ, সি কোণের সাপেক্ষে ভূমি হবে সি, যে সূক্ষ্ম কোণটা রয়েছে সেই সূক্ষ্ম কোণের সাপেক্ষে অতিভুজ এসি। এই কোণটার যে ধারক বাহু তার একটা অতিভুজ, সেই অতিভুজটা ছাড়া যে আরেকটা বাহু আছে সংলগ্ন বাহু, ওই কোণটা সি কোণটা, সেইটাকে বলবো ভূমি। সেটা হলো তার মানে এখানে সি কোণের সাপেক্ষে বিসি হয়ে গেল ভূমি। আবার যদি আমরা এ কোণের সাপেক্ষে ধরি তাহলে তার অতিভুজ ছাড়া আরেকটা যে সংলগ্ন বাহু সেটা কিন্তু এবি। এ কোণের সাপেক্ষে কিন্তু আর বিসি ভূমি নয়, তখন ভূমি হবে কোনটা না এবি। এবি হয়ে যাবে তখন ভূমি। তাহলে আমরা কোন কোণের সাপেক্ষে জানতে চাইছি সেইটা এখানে খুব গুরুত্বপূর্ণ। যখন সি কোণের সাপেক্ষে বলবো তখন বিসি ভূমি, যখন এ সাপেক্ষে বলবো তখন এবি ভূমি। আর লম্ব, লম্ব তাহলে এই সূক্ষ্ম কোণটার যে বিপরীত বাহুটা সেইটা হলো লম্ব। তাহলে নিশ্চিত তোমরা বুঝতে পারছো যে সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে সি কোণের বিপরীত বাহু যেটা এবি সেটাই হয়ে গেল লম্ব। কিন্তু এ কোণের সাপেক্ষে যদি আমরা লম্বের কথা বলি তখন কিন্তু হয়ে যাবে বিসি। এখন আমরা আলোচনাটা করব সি কোণের সাপেক্ষে। আমরা সি কোণের মাপটা বলে দিচ্ছি থিটা। সি কোণের সাপেক্ষে আমরা এই সি কোণটার মাপটা বলি থিটা। থিটা মাপ। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এসি হলো অতিভুজ,
এবি হলো লম্ব আর বিসি হলো ভূমি। এখন এই যে অতিভুজ, লম্ব আর ভূমি এইগুলোকে নিয়ে আমরা মোট 6টা অনুপাত তৈরি করতে পারি, দুটো দুটো করে নিয়ে সেইগুলোকে আমরা নামকরণ করি। প্রথম আসি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ থিটা কোণের সাপেক্ষে হচ্ছে, তাহলে লম্ব বাই অতিভুজ এইটাকে বলা হয় সাইন থিটা। সাইন থিটা, থিটাটা হলো থিটা কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত হলে সাইন থিটা। এইখানে আমরা পরিষ্কার করে মনে রাখবো সাইন থিটা মানে কিন্তু সাইন গুণিত থিটা নয়। যেমন যদি x y z, x y z আমরা জানি এটা x ইনটু y ইনটু z, এইখানে কিন্তু সাইন থিটা মানে কথাটা সাইন ইনটু থিটা এটা নয়, এটা ভুল। টোটালটাই একটা কথা সাইন থিটা। থিটা মিন্স থিটা কোণের সাপেক্ষে হচ্ছে, থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ বা লম্ব আর অতিভুজের অনুপাত, তাই সাইন থিটা। তার মানে কতগুলো জায়গা আসছে যে ধরো একটা অঙ্ক করতে গিয়ে আমরা দেখলাম যে সাইন থিটা সমান সাইন আলফা। আমরা কিন্তু এই রকমের সাইন কেটে দিতে পারবো না, এরকম ভাবে সাইন কেটে দিতে পারবো। আমরা অঙ্ক করতে গিয়ে থিটা সমান আলফা লিখবো ঠিক কোথায়, অন্তত আমরা মাধ্যমিক লেভেলে আমরা ক্লাস 10 এ আছি, এখানে লিখে দেব এটাই থিটা সমান আলফা। কিন্তু তার মানে এই নয় যে সাইন দুটো যেমন এখানে xy সমান y থাকলে y y z থাকলে x x কেটে দিতে পারি, সেই রকম আমরা সাইন গুলো এরকম ভাবে কেটে দিয়ে থিটা সমান আলফা লিখতে পারি না। কারণ সাইন থিটা মানে কিন্তু বারবার বলছি সাইন থিটা মানে সাইন ইনটু থিটা নয়, সাইন আর থিটার গুণ নয়। কিংবা আমরা এটাও কখনো করতে পারবো না, কোনো অঙ্কের মধ্যে যদি এরকমটা আসে যে সাইন থিটা বাই সাইন, এরকমই আসে সাইন থিটা বাই সাইন আলফা, আমরা এরকম সাইন গুলো কেটে দিয়ে থিটা বাই আলফা করতে পারবো না। তার কারণ সাইন ইনটু থিটা নয়, যদি হতো তাহলে পারতাম। আর এই সাইন থিটাটা হলো একটা রিয়েল ভ্যালু, বাস্তব মান। সেই মান কত হয় না হয় সেটা আমরা আলোচনা করব। এই গেল আমাদের লম্ব বাই ত্রিভুজ, এরপর আসি লম্ব বাই ত্রিভুজ তাহলে হলো সাইন থিটা। এরপর আসি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ এটাকে বলবো cos থিটা। ভূমি বাই অতিভুজ হলো cos থিটা, আর লম্ব সঙ্গে অতিভুজ হলো ভূমি সঙ্গে অতিভুজ হলো, এরপর লম্ব সঙ্গে ভূমি, লম্ব বাই ভূমি সমান tan থিটা। লম্ব বাই ভূমি সমান tan থিটা। তাহলে আমরা ধরে নিলাম লম্ব বাই অতিভুজ sin থিটা, ভূমি বাই অতিভুজ cos থিটা, লম্ব বাই ভূমি tan থিটা। আমি সাইনের ক্ষেত্রে যেমন বললাম sin থিটা মানে sin থিটা নয়, সেই একই কথা বাকিগুলোর ক্ষেত্রে। এরপর তোমরা দেখো এই যে তিন জোড়া
মানে তিনটে যে অনুপাত আমরা পেলাম, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, ঠিক এইগুলো যদি উল্টোটা হয়, মানে নিচেরটা যদি উপরে যায় উপরেরটা নিচে আসে, তাহলেও তিনটে পাবো। সেইগুলো ক্ষেত্রে দেখি তাহলে। এরপর আসি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব মানে সাইন থিটা যেটা হয়েছিল লম্ব বাই অতিভুজ, তার উল্টো অনুলম্ব, সেটা হয়ে গেল, সেটা হবে কোসেক থিটা। ভূমি বাই অতিভুজ পেয়েছি আমরা, তার উল্টোটা হলো অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি সমান, এটা ছিল ভূমি বাই অতিভুজ cos থিটা, এটা হয়ে যাবে sec থিটা, sec থিটা। আর tan থিটা পেয়েছিলাম লম্ব বাই ভূমি, তাহলে আরেকটা পাবো আর অনন্য ভূমি বাই লম্ব, সেটা হয়ে যাবে cot থিটা। তাহলে একদম পরিষ্কার ভাবে মনে রাখতে হবে কি, লম্ব বাই অতিভুজ সমান sin থিটা, ভূমি বাই অতিভুজ cos থিটা, লম্ব বাই ভূমি tan থিটা, অতিভুজ বাই লম্ব cosec থিটা, অতিভুজ বাই ভূমি sec থিটা, ভূমি বাই লম্ব cot থিটা। এই হলো আমরা ছটা ত্রিকোণমিতিক অনুপাত পেলাম এবং তাদের নামগুলো হলো পেয়ে গেল। এখানে থিটা অর্থে থিটা কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত। এবার আসি এদের পারস্পরিক সম্পর্ক। লম্ব বাই অতিভুজ পেয়েছি sin থিটা, তার উল্টোটা পাচ্ছি কোসেক থিটা, অনুলম্ব। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে কোসেক থিটা হলো 1 বাই sin থিটা, কোসেক থিটা মানে হয়ে গেল 1 বাই sin থিটা। একই রকম ভাবে এটা বুঝতে পারছি sec থিটা মানে হলো 1 বাই cos থিটা, আর cot থিটা মানে হলো 1 বাই tan থিটা। তাহলে cosec থিটা মানে 1 বাই sin থিটা, cos থিটা মানে হলো cosec থিটা, sec থিটা মানে হলো 1 বাই cos থিটা, আর cot থিটা মানে হলো 1 বাই tan থিটা। এবার দেখো আরেকটা বিষয়, সেটা আমি আসছি যে sin থিটা বাই cos থিটা। sin থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, আর cos থিটা মানে জানি ভূমি বাই অতিভুজ। তো প্রথম গুণিত চতুর্থ বাই তৃতীয় গুণিত তৃতীয় করলে যেটা পাই লম্ব ইনটু অতিভুজ, আর দ্বিতীয় গুণিত তৃতীয় মানে অতিভুজ গুণিত ভূমি। অতিভুজ অতিভুজ বাদ দিয়ে দিলে আপনি পেয়ে যাচ্ছি এটার মানে হলো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, আর লম্ব বাই ভূমি মানে হলো tan থিটা। তাহলে আমি আরেকটা সম্পর্ক পেলাম, sin থিটা বাই cos থিটা সমান tan থিটা, sin থিটা বাই cos থিটা সমান tan থিটা। আর আমরা জানি tan থিটাটা হলো cot থিটার অনন্ত, তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারবো cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। তাহলে আমরা যেটা পেলাম লম্ব বাই অতিভুজ sin থিটা, ভূমি বাই অতিভুজ cos থিটা, লম্ব বাই ভূমি tan থিটা, অতিভুজ বাই লম্ব sin থিটার অনুলম্ব cosec থিটা, ভূমি বাই অতিভুজের
মানে cos থিটা তার অন্য অতিভুজ বাই ভূমি sec থিটা এবং tan থিটা তার অন্য হলো cot থিটা লম্ব বাই ভূমি হলো tan থিটা ভূমি বাই লম্ব হলো cot সেটা থেকে আমরা বলতে পারছি সেটা হলো cosec থিটা সমান 1 বাই sin থিটা sec থিটা সমান 1 বাই cos থিটা আর cot থিটা সমান হয়ে গেল 1 বাই tan থিটা এবং আরো দুটো সম্পর্ক পেলাম একটা হলো tan থিটা সমান sin থিটা বাই cos থিটা এবং cot থিটা সমান cos থিটা বাই sin থিটা এই সম্পর্কগুলো আমরা পাচ্ছি তাহলে আমরা বলতে পারছি যে বাহুগুলোর যে অনুপাতগুলো সেই অনুপাতগুলোর ক্ষেত্রে কোনটাকে কি বলা হয় সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারব এবার আমাদের এই যে ক্লাস 10 এ যে আলোচনা হচ্ছে যে থিটা কোণ আমরা তো আগের দিন বলেছি যে ত্রিকোণমিতিক কোণ সেটা শুধুমাত্র 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি নয় তার বাইরে একটা ঘূর্ণায়মান রশ্মি সেটা যত ঘুরবে তত কোণ উৎপন্ন হয় বা সেটা কোন দিকে ঘুরছে তার উপর নির্ভর করে সেটা ধনাত্মক কোণ নাকি ঋণাত্মক কোণ সেই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করেছি কিন্তু আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাত এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়গুলো সবসময় সূক্ষ্ম কোণ নিয়ে আলোচনা করব ক্লাস 10 এর যে থিটার কথা বলছি থিটা কখনোই 90 ডিগ্রি বেশি হবে না বা 0 ডিগ্রি কম হবে সূক্ষ্ম কোণ বা বলতে পারি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে আমরা আলোচনা করব সূক্ষ্মকোণ নিয়ে বলতে সূক্ষ্মকোণ মানে 0 ডিগ্রি বেশি 0 ডিগ্রিটা পর্যন্ত আমরা আলোচনা করব কিন্তু 0 ডিগ্রির নিচে মানে নেগেটিভ কোণ নিয়ে আলোচনা নেই আমাদের আর 90 ডিগ্রি বেশি নিয়ে মানে স্থূলকোণ নিয়ে বা সরলকোণ নিয়েও কিন্তু আলোচনা নেই সবটাই সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা এবার আসি এই যে sin থিটা আমরা বললাম লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ এইখানে দেখো লম্ব আর অতিভুজ সমকোণী ত্রিভুজের দুটো বাহু এইটার ক্ষেত্রে এই অতিভুজ কিন্তু সব সময় লম্ব থেকে বড় কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির নাম হলো অতিভুজ তাহলে অতিভুজ কখনোই লম্ব থেকে ছোট হবে তার মানে এইটা কখনোই একের থেকে বড় হবে না মানে less than equals to 1 আর আমরা এই থিটা কোণটাকে কমাতে যত কমাতে আসবো তত লম্বটা ছোট হতে যদি একদম খুব ছোট হয়ে যায় সূক্ষ্মকোণের জন্য সেটা কিন্তু 0 হবে তার মানে sin থিটাটা 0 থেকে 1 এর মধ্যে আমাদের দশম শ্রেণীর আলোচনা অনুযায়ী মানে এই কোণের মধ্যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে আমাদের যেটা হয় সেটা হলো 0 থেকে 1 এর মধ্যে 0 থেকে ছোট হবে না 1 এর থেকে বড় হবে না sin থিটার মান একই বক্তব্য cos থিটার ক্ষেত্রে কারণ cos থিটা হলো ভূমি বাই অতিভুজ সেই ক্ষেত্রে অতিভুজ কখনো ভূমির থেকে বড় ভূমির থেকে ছোট নয় তার মানে সেইখানেও cos থিটাটা একের থেকে কখনোই বড় হবে না মানে cos থিটা 1 বা তার কম হবে এবং আমরা
যদি থিটাটাকে বড় করতে থাকি, আর যত বড় করব মানে যত এই থিটাটা যত এই কাছে কাছে আসবে মানে ভূমিটা তত ছোট হয়ে যাবে, ছোট হতে একদম একটা প্রান্তিক জায়গায় যেটা এসে পৌঁছাচ্ছে সেটা হলো শূন্য। তাই শূন্য আর একের মধ্যে হবে cos থিটা। এই আলোচনার মধ্যে বারবার আমি একটু কথা বলছি, এই আলোচনার মধ্যে আমি বলছি এই ভ্যালু হতে পারে। sin থিটা হলো 0 থেকে 1 এর মধ্যে, cos থিটাও 0 থেকে 1 এর মধ্যে। আর tan থিটা আমরা বলেছি কি না লম্ব বাই ভূমি। তো লম্ব আর ভূমির মধ্যে এরকম ভাবে বলা যায় কি যে কে ছোট কে বড় বলা যায় না। বা আমি যদি এই থিটা কোণটা বাড়াতে থাকি মানে কি এই অতিভুজটা আস্তে আস্তে দিকে সরে সরে যত আসবে তত বাড়বে লম্ব বাই ভূমি। আর ভূমি যদি একদম 0 তে চলে আসে, ভূমিটা যত ছোট হবে তত tan থিটার মানটা বেড়ে যাবে। লম্বটা ফিক্স রেখে যদি আমি ভূমিটাকে ছোট করতে থাকি মানে থিটার মানটা বাড়াতে থাকি, তাহলে ভূমিটা যত ছোট হবে তত tan থিটার মানটা বাড়তে 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 এক্সট্রিমে গিয়ে ইনফিনিটি হয়ে চলে যাবে। তাহলে ইনফিনিটি তো হতে পারে, সেটা অসম্ভব, লেস দ্যান ইনফিনিটি যে কোনো ভ্যালু হতে পারে। একই রকম ভাবে এটা মিনিমাম মানটা এই আলোচনার মধ্যে আমি বারবার বলছি যেটা এই আলোচনার মধ্যে আমরা সেটা হতে পারে 0 বা তার থেকে বড় এবং ইনফিনিটির থেকে কম। এই গেল tan থিটা। এবার sin থিটা যদি 0 থেকে 1 এর মধ্যে হয়, তার মানে এটা হলো একটা প্রকৃত ভগ্নাংশ। 0 থেকে 1 এর মধ্যে মানে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ আমরা cosec থিটা করেছি, sin থিটার অনুপাত। তাহলে প্রকৃত ভগ্নাংশের অনুপাত হলো একটা অপ্রকৃত ভগ্নাংশ, মানে সেটা সবসময় 1 বা তার থেকে বড়। তাহলে cosec থিটা হবে 1 বা তার থেকে বড় ইনফিনিটির আগে পর্যন্ত। এই আলোচনার মধ্যে বারবার এই বৈশিষ্ট্যটা এই আমরা কোণ বা এই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে আমরা আলোচনাটা করছি, সেটাতে cosec থিটা আসবে 1 থেকে 1 বা তার থেকে বড়। একের কম কখনো হবে না। cos থিটাও তাই। তাহলে cos থিটা হয়ে যাবে 1 বা তার থেকে বড় sec থিটা। sec থিটা হয়ে গেল এই। আর tan থিটা 0 থেকে যেমন ইনফিনিটি পেরাটা পর্যন্ত পেয়েছিলাম, cot থিটা তো তাই হবে। কারণ cot থিটা তো একই ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব যেহেতু সেই ক্ষেত্রেও কে ছোট কে বড় বলতে পারছি না, এবং লম্বটাকে যদি আমরা যদি থিটাটাকে ছোট করতে থাকি লম্বটা ছোট করতে করতে চলে আসবে। যত আমি এই কৌণিক বিন্দুর দিকে এটাকে সরিয়ে নিয়ে আসবো তত থিটাটা ছোট, আবার থিটা যত ছোট হবে মানে নিচে লম্বটা তত ছোট হয়ে যাবে। কারণ সেটা ইনফিনিটির দিকে যেতে থাকে, বড় হবে। তাহলে cot থিটা হয়ে যাবে 0 থেকে। এই হলো আমাদের sin থিটা, cos থিটা, tan থিটা, cosec থিটা, sec থিটা এবং cot থিটা মানের বিস্তার কতটার মধ্যে এরা থাকতে পারে প্রসার, সেটা আমরা বলতে পারি। তাহলে যদি কোথাও বলে যে sin থিটার মান 1.5 এটি সত্য না মিথ্যা, আমরা নিশ্চিত বুঝতে পারছি sin থিটার মান কখনো 1.5 হতে পারে না। কারণ আমাদের আলোচনার মধ্যে sin থিটার মান 0 থেকে 1 এর মধ্যে। 1.5 হলো 1 এর থেকে বড়, তার মানে sin থিটার মান 1.5 কখনো হতে পারে না। cos থিটার মান তাই 0 থেকে 1 এর মধ্যে, কখনোই তার বাইরে 1 এর বাইরে মানে বেশি হতে পারে। এইগুলো এই বিস্তারগুলো জানা থাকলে আমরা খুব সহজে ওই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারি।
এই গেল আমাদের sin cos tan এদের ভ্যালুগুলো কতর মধ্যে আছে না আছে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এখন এই সংক্রান্ত আমরা কিছু সমস্যার সমাধান করে নেব। তোমরা বইয়ের 295 পাতা বের করো, 295 পাতা আমরা একটা সমস্যার সমাধান করব। প্রায় সব অঙ্কগুলো একই ধরনেরই বিষয়, খুব বেশি জটিলতা কিছু এতে নেই। তবু আমরা একটা আলোচনা করে নিই। আমরা চারেরটা আলোচনা করলে খুব পরিষ্কার বুঝতে পারবো বিষয়টা। 4 যেটা আছে সেটা হলো cos θ সমান 7/25। cos θ সমান 7/25। তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত মানে cos দেওয়া মানে বাকি পাঁচটা বের করতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা এখানে ধরে নিতে পারি আমরা cos θ মানে কি জানি যে 7/25 টা হলো ভূমি বাই অতিভুজ। এখন আমরা ধরে নিতে পারি ভূমিটা হলো 7 একক। এখন একটা সাধারণ অনুপাত কে দিয়ে আমরা 7 কে আর 25 কে ধরতে পারি, এটা কোন জায়গাতেই কাজে লাগবে না, এটা সব জায়গাতে কাজে যাবে। সেজন্য আমরা ধরে নিচ্ছি 7 একক আর 25 একক হলো 7 একক ভূমি আর 25 একক হলো অতিভুজ। তাহলে ধরে নিই ভূমি সমান 7 একক এবং অতিভুজ সমান 25 একক। কখনো এটা অতএব লিখে দিলে চলবে না, অতএব মানে 7/25। কারণ তোমরা নিশ্চিত বুঝতে পারছো অনুপাতটা 7/25 মানে অ্যাকচুয়াল ভ্যালুগুলো তো 7 আর 25 নাও হতে পারে, ওটা 14 আর 50 হতে পারে, আবার 3.5 আর 12.5 হতে পারে। সেই জন্য আমরা ধরে নিচ্ছি ভূমি হলো 7 একক, অতিভুজ হলো 25 একক। তাহলে এটা যদি হয় তাহলে লম্ব কত হবে? আমাদের লম্বটা কত? লম্ব কত হবে? লম্ব জানি আমরা অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার মানে 25 এর স্কয়ার মাইনাস 7 এর স্কয়ার একক মানে 25 25 625 মাইনাস একক। আমি বিয়োগটা করে লেখাচ্ছি 9 এর জায়গায় কত দিলে 15টা 6 দিতে তাকে 5 এর কত দিতে 12টা 7 দিতে তাতে 576 একক। 576 এর বর্গমূল হলে 24 হবে। 2 গুণে 4 1 7 6 2 ডবল 4 4 4 16 4 4 16 24 সমান 24 একক। তাহলে ভূমি অতিভুজ আমরা ধরে নিয়েছিলাম, সেটা থেকে লম্বটা বের করে দিয়েছি। এরপর নিশ্চিত আমরা আর কোনটাতে আটকানো কত হবে? তাহলে অতএব sin θ কত হবে নিশ্চিত বুঝতে পারছো। অতএব sin θ সমান লম্ব বাই অতিভুজ মানে লম্ব হলো 24 অতিভুজ হলো 25। sin cos হয়ে গেছে tan θ হলো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব হলো 24 ভূমি হলো 7। এবার হলো কোসেক θ।
আমি আর এগুলো লিখছি না, এটা হবে sin থিটা বর্গ মানে 25/24 sec থিটা। sec থিটা হলো cos থিটা বর্গ, cos থিটা বর্গ মানে 25/7 আর cot থিটা এটা হলো tan থিটা বর্গ মানে 7/24। এইভাবে হয়ে গেল বাকি যে পাঁচটা ত্রিকোণমিতিক অনুপাত, সেই ত্রিকোণমিতিক অনুপাত sin থিটা 24/25, tan থিটা 24/7, cosec থিটা 25/24, sec থিটা 25/7 এবং cot থিটা 7/24। এই হলো আমাদের একটা ত্রিকোণমিতিক অনুপাত থেকে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করবার পদ্ধতি। এবারে তিনেরটাও আলোচনা করে তিনেরটা এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার সি কোণটা 90 ডিগ্রি। এটা নিশ্চয়ই সবারই বোঝা হয়ে গেছে। সি বলে এবিসি ত্রিভুজে সি কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি কোণ। এবার বিসি বলা আছে 21, বিসি বলা আছে 21 একক, আর এবি এবি মানে হলো ত্রিভুজ বলা আছে 29 একক। তাহলে sin cos sin a cos a sin b cos b বের করতে বলা হচ্ছে। আমরা প্রথম বের করব ca, আমরা এখানে জানি এর মধ্যে একটা লম্বা একটা ভুঁড়ি বের করতে হবে। তাহলে অতএব ac বা ca সমান কত হবে, রুট ওভার 29 এর স্কয়ার মাইনাস 21 এর স্কয়ার। CA হয়ে গেল 20 একক, CA হয়ে গেল 20 একক। এবার যেগুলো আমাকে বের করতে বলা হয়েছে সেগুলো আমরা এক এক করে দেখব। sin A মানে লম্বায় ভূমি, এবং A কোণের সাপেক্ষে লম্ব, A কোণের সাপেক্ষে লম্ব হলো BC, লম্ব মানে BC আর অতিভুজ সবসময় AB। তাহলে BC আমাদের দেওয়া আছে 21 আর AB দেওয়া আছে 29। এখানে একটা জিনিস আমি মিস করে গেছি, দেখো sin A আমি বলেছিলাম sin A বা cos A বাই যাই হোক আর কি, এই আমি ত্রিকোণমিতিক অনুপাত এগুলো সবগুলোই হলো একটা করে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। এদের কিন্তু কোনো ইউনিট থাকে না, তার কারণ এখানে বিসি মানে একটা সেন্টিমিটার হোক, মিলিমিটার হোক, মিটার হোক, একটা কিন্তু লেন্থের ইউনিট, নিচেটাও তাই লেন্থের একটা ইউনিট, সেম ইউনিট থাকবে, সেই ইউনিটগুলো উপর নিচে থাকার জন্য সেটা বাদ চলে যাবে। ইউনিটকে ইউনিটে ভাগ করলে যেটা পড়ে থাকবে সেটা একটি রিয়েল নাম্বার হবে, এখানে কোনো ইউনিট থাকে না।
এটা একটা অনুপাত সাইন এ পেয়ে গেলাম আর আমাদের চেয়েছিল cos e তাহলে a কোণের সাপেক্ষে ভূমি হলো ca আর অতিভুজ ab ca মানে হলো b আর অতিভুজ হলো 29 আর চেয়েছে sin b এবার b কোণের সাপেক্ষে লম্ব মানে হলো bc অতিভুজ হয়ে গেল ab bc মানে হয়ে গেল bc না c লম্ব এর বিপরীত বাহু ca b কোণের সাপেক্ষে লম্ব হলো ca তাহলে 20/29 আর cos b মানে হলো ভূমি বাই অতিভুজ ভূমি হলো এই b কোণের সাপেক্ষে ভূমি তার সংলগ্ন বাহুটা তার মানে হলো bc বাই ab সমান 21/29 একটা মজার জিনিস ঘটেছে দেখো যে আমরা sin a বের করেছি cos a বের করেছি sin b বের করেছি এবং cos b বের করেছি এখানে দেখো sin a মানে a কোণের সাপেক্ষে যে লম্ব আর অতিভুজের অনুপাত b কোণের সাপেক্ষে সেটাই হলো ভূমি আর অতিভুজের অনুপাত তার কারণ a কোণের সাপেক্ষে যে লম্ব b কোণের সাপেক্ষে সে ভূমি সেই কারণে sin a আর cos b এর ভ্যালু আমরা সেম পেয়েছি আবার cos এর ভ্যালু আর sin b এর ভ্যালু সেম পেয়েছি এইখানে একটা বিষয় হলো a কোণ আর b কোণ কারণ c কোণ এখানে 90 ডিগ্রি তাহলে a কোণ আর b কোণ এই দুটো মিলিয়ে 90 ডিগ্রি তাহলে a কোণ আর b কোণের পারস্পরিক সম্পর্কটা হলো a কোণের পূরক কোণ আর হচ্ছে b কোণ বা b কোণের পূরক কোণ হচ্ছে a কোণ এই রকম ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম এই রকম a আর b এর জন্য যে sin a এর ভ্যালু যা cos b এর ভ্যালু সেটা আর cos a এর ভ্যালু যেটা sin b এর ভ্যালু পেয়ে গেলাম সেটা একটা মজার জিনিস কিন্তু আমরা পেলাম এই যে এই পাওয়া থেকে আমাদের পরবর্তী চ্যাপ্টার আমরা আলোচনা করতে পারব যেমন sin a এর সাথে cos b এর মিল cos a এর সাথে sin b এর মিল এই বিষয়টার উপরে আলোচনা পরবর্তী ক্ষেত্রে হবে তার কিন্তু একটা ছোঁয়া আমরা এখানে একটা অঙ্কের মধ্যে পেয়ে গেলাম এরপর আসি পরবর্তী অঙ্কে ইংরেজিটা হয়ে গেল এরপরে আমরা আসি সেটা হলো 5 6 7 এগুলো এক ধরনের বিষয় আমরা 7 একটা আলোচনা করব 7 এর যেটা বলা হয়েছে cot a equals to 4/7.5 তাহলে সেখান থেকে আমাদের cos a এবং cosec a এর ভ্যালু বের করতে বলা হয়েছে এবং দেখাতে বলা হয়েছে 1 + cos স্কয়ার a সমান cosec স্কয়ার তাহলে আমরা এখানে ধরে দিতে পারি ধরি আমরা cot a মানে কি জানি আমরা cot a মানে জানি ভূমি বাই লম্ব তাহলে আমরা ধরে নিচ্ছি ভূমি equals to 4 একক এবং লম্ব equals to 7.5 লৌকিক কত 7.5
প্লাস 4 স্কয়ার 7.5 এর স্কয়ার 56.25 8.5 প্রতিভুজ। তাহলে এবার আমাদের দেখতে তুমি খুব সহজেই পেয়ে যাবে। এখন আমাদের cos a মানে হলো ভূমি বাই প্রতিভুজ, ভূমি হলো 4 একক আর প্রতিভুজ হলো 8.5 আর কি যে কোসেক a সমান কোসেক a মানে হলো প্রতিভুজ বাই লম্ব, প্রতিভুজ 7.5 লম্ব হলো প্রতিভুজ হলো 8.5 লম্ব হলো 7.5। এরপর আমাদের দেখাতে বলেছে যে এবং দেখাই যে 1 প্লাস cot স্কয়ার থিটা তো cot স্কয়ার a সমান cosec স্কয়ার। তাহলে আমরা বাম পক্ষটা প্রথমে লিখি 1 প্লাস cot স্কয়ার a is 1 plus cot square a মানে 1 plus cot 4 by 7.5 স্কয়ার। ওয়ান প্লাস 4 স্কয়ার হলো 16 আর 7.5 স্কয়ার হলো 56.25 যোগ করছি তাহলে 56.25 লেখা হলো। তো 56.25 প্লাস 16 মানে যোগ করলে পাচ্ছি 72.25 বাই 56.25। এটাতে একবারই করবে সমান ওটা পাচ্ছি 72.25 বাই 56.25 72.25 মানে 8.5 56.25 মানে হলো 7.5 এদের স্কয়ার। তাহলে 8.5 বাই 7.5 আমরা পেয়েছি কোসেক তার মানে ঠিক আছে আর স্কয়ার মানে কোসেক স্কয়ার a সমান হলো r is প্রমাণিত প্রুফ। এই হলো বিষয়। তাহলে আমরা যদি অনুপাতগুলো জানতে পারি তাহলে তার থেকে আমাদের যে কোনো রিলেশনগুলো দিলে সেগুলোতে যাওয়াটা খুব সহজ। এবার যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা একটু আলোচনা করে দিই, তোমরা সবাই বই নিয়ে একটু লক্ষ্য করো। 9 এর দাগের যে বিষয়টা আছে যে নিচের বিবৃতিগুলি মিথ্যা না সত্য সেটা যুক্তি সহকারে লিখি। tan এর মান সর্বদা 1 এর চেয়ে বড়। একটু লক্ষ্য করে দেখো, আমরা আগেই করে গেছি tan এর মান 0 থেকে যে কোনো বাস্তব সংখ্যা, শূন্যের বড় বা 0 থেকে তার থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যা আমাদের আলোচনা অনুযায়ী হতেই পারে, কিন্তু সবসময় একের চেয়েই বড় হতে হবে এমন কিন্তু কোথাও নেই। সেটা 0 থেকে 1 এর মধ্যেও হতে পারে। সুতরাং 1 একটি মিথ্যা। cot a সর্বদা 1 এর চেয়ে ছোট, এটাও ভুল বা মিথ্যা। তার কারণ 0 থেকে বড় ইনফিনিটিভের ছোট যে কোনো বাস্তব মান হতে পারে, সেখানে সেটি
সবসময় 0 থেকে 1 এর মধ্যে হবে, মানে 1 এর থেকে ছোট হবে বা সবসময় 1 এর থেকে বড় হবে, এই দুটো কথা দুটোই ভুল। 1 আর 2 এর ক্ষেত্রে। 3 এর ক্ষেত্রে বলে যে একটি কোণ থিটার জন্য যদি sin থিটা সমান 4/3 হয়, এটা কি হতে পারে? না, এটা হতে পারে না, কারণ 4/3 মানে হলো 1 এর থেকে বড়। আমরা বলেছি sin থিটা সবসময় 0 থেকে 1 এর মধ্যে। sec থিটা কি 12/5 হতে পারে? sec আলফা 4, হ্যাঁ, sec আলফা সবসময় 1 বা তার থেকে বড়, কারণ cos আলফার অনন্য হলো sec আলফা। cos আলফা সবসময় 0 থেকে 1 এর মধ্যে, sec আলফা সবসময় 1 বা তার থেকে বড়। আমাদের আলোচনাতে এটা দশম শ্রেণীর আলোচনা, সেইটা হচ্ছে তাই 12/5 হতে পারে। কোসেক বিটা এর ভ্যালুটা কি 5/13 হতে পারে? হতে পারে না, কারণ 5/13 হলো একটি প্রকৃত ভগ্নাংশ, মানে এটা হলো 1 এর থেকে কম, এটা হতে পারে না। আর cos থিটা 6টা, cos থিটা সমান 3/5 হতে পারে, সত্য। cos থিটার মান 3/5 হতে পারে, কারণ 0 থেকে 1 এর মধ্যে যে কোনো বাস্তব মান cos থিটার ক্ষেত্রে আমাদের cos থিটার ক্ষেত্রে আমাদের আলোচনা অনুযায়ী হতে পারে। তাহলে cos থিটা 3/5 হতে পারে সত্য। তাহলে 1 এর হলো মিথ্যা, 2 হলো মিথ্যা, 3 হলো মিথ্যা, 4 হলো সত্য, 5 হলো মিথ্যা, 6 সত্য। তাহলে আজকে আমাদের যে প্রথম আলোচনা ছিল ত্রিকোণমিতিক অনুপাত, সেই ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম অংশের আলোচনা আমি তাহলে এখানে শেষ করছি। তোমরা আজকে যে আলোচনা সেটি মন দিয়ে শুনেছো। এর সাথে সাথে আমি বারবার বলছি, বই পড়ো, বই পড়ো এবং বই পড়ো। বই পড়ে বিষয়টি আরো পরিষ্কার করে বুঝে নাও, তারপর তোমরা বিভিন্ন ধরনের এই অধ্যায়ের পরে বা যে আলোচনা করে যে সমস্যাগুলি পাবে সেগুলি সমাধান করো। পরিষ্কারভাবে সমাধান তোমরা করতে পারবে, অবশ্যই পারবে। এই কথাটা বলে আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি।